ইউক্রেনের বিনিময়ে ইরান গোপন প্রস্তাবে কাঁপছে বিশ্ব। তবে কি সত্যি ট্রাম্পকে কৌশলে ঝুঁকিতে ফেলতে চাইছে রাশিয়া? একদিকে ইরান যুদ্ধ, অন্যদিকে ইউক্রেন সংকট, দুই ফ্রন্টে চাপে যুক্তরাষ্ট্র। আর সেই সুযোগেই যেন প্রেসিডেন্ট ট্রাম্পকে ডিলের প্রস্তাব দিল রাশিয়া। ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি একটি বার্তা দিয়েছে রাশিয়া। একটি প্রস্তাব যা শুধু কূটনীতি নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। মস্কোর প্রস্তাব ছিল স্পষ্ট, ওয়াশিংটন যদি ইউক্রেনকে রাশিয়া সম্পর্কিত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তাহলে রাশিয়া ও ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনার নির্ভুল অবস্থান সহ গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করবে। অর্থাৎ এক ধরনের বিনিময় চুক্তি, ইউক্রেনের বিনিময়ে ইরান। কিন্তু ট্রাম্প প্রশাসন এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। পলিটিকোর তথ্য অনুযায়ী গত সপ্তাহে মিয়ামিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ এই প্রস্তাব দেন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কাছে। এই বৈঠকের খবর সামনে আসতেই ইউরোপে শুরু হচ্ছে তীব্র উদ্বেগ। ইউরোপীয় কূটনীতিকরা মনে করছেন রাশিয়া এই প্রস্তাবের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। একজন কূটনীতিক তো সরাসরি একে বলেছেন ধৃষ্টতামূলক প্রস্তাব। তাদের আশঙ্কা আরও বড়, এই ধরনের গোপন আলোচনা ইউক্রেন যুদ্ধ থামানোর বদলে বরং ইউরোপকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে আলাদা কোনো সমঝোতার পথ তৈরি করতে পারে। এদিকে ক্রেমলিন জানিয়েছে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতা ইউক্রেন শান্তি আলোচনা এখন স্থগিত অবস্থায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা কমালেও গোয়েন্দা তথ্য দেওয়া এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে রয়ে গেছে। অন্যদিকে রাশিয়া ও ইরানের সম্পর্ক দ্রুত গভীর হচ্ছে। অভিযোগ রয়েছে মস্কো স্যাটেলাইট ইমেজ ও ড্রোন প্রযুক্তি দিয়ে তেহরানকে সহায়তা করছে, যদিও ক্রেমলিন এটিকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার ইরানকে সহায়তা করা এবং যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে সহায়তা, এই দুইয়ের মধ্যে এক ধরনের কৌশলগত ভারসাম্য কাজ করছে। অর্থাৎ এক পাশে ইরান, অন্য পাশে ইউক্রেন, দুই যুদ্ধই এখন পরাশক্তিগুলোর কৌশলগত খেলার অংশ। এর মধ্যেই ট্রাম্প প্রশাসন আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তেলের বাজারে চাপ কমাতে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে, জানিয়ে ইউরোপ, বিশেষ করে জার্মানি তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সবকিছু মিলিয়ে এখন প্রশ্ন একটাই, রাশিয়ার এই প্রস্তাব কি শুধুই কূটনৈতিক চাল, নাকি নতুন করে বিশ্ব রাজনীতির খেলা সাজানোর ব্লুপ্রিন্ট? ইউক্রেন আর ইরান দুই যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এখন সবচেয়ে বড় সিদ্ধান্ত, কৌশল বদলাবেন নাকি সংঘাত আরও বাড়াবেন? কারণ এই খেলার ভুলের সুযোগ নেই, একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্বের শক্তির মানচিত্র। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।